নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে বড় সাইজের একটা বিট নিয়েছি আর একটা গাজর নিয়েছি। একটা গ্রেটারের মাধ্যমে বিটটাকে গ্রেট করে নেব। বিটটা গ্রেট হয়ে গেছে, এবার গাজরটাকেও গ্রেট করে নেব একইভাবে। বাচ্চারা বিট গাজর খেতে চায় না, এইভাবে নতুন কিছু বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। আর এইভাবে বানালে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। গাজরটাও গ্রেট করা হয়ে গেছে, এবার একটা কড়াইয়ে ভাজা মশলা তৈরি করে নেব। ছোট চামচের আধা চামচ ধনিয়া দিলাম, ছোট চামচের আধা চামচ মৌরি আর ছোট চামচের আধা চামচ জিরা দিলাম। 4টে গোলমরিচ দিলাম, একটা এলাচ দিলাম আর ছোট করে একটু দারচিনি দিলাম। একটু ভালোভাবে ভেজে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। এবার একটা কড়াই একটু তেল দিয়ে 2-3 কোয়া রসুন দিয়ে দিলাম, একটু আদা কুচি দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, অল্প করে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দেবো। 4-5 মিনিট ভালোভাবে নাড়তে থাকবো। এরপর সিদ্ধ করে রাখা 2টো আলু মিডিয়াম সাইজের দিয়ে দিলাম। মোবাইলটা অফ হয়ে গেছিল, ওই জন্য আলুগুলো দেখানো হয়নি। আর আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দেবো। এরপর ভালো করে মিশিয়ে নেব। এরপর ছোট ছোট শেপ নিয়ে নেব গোল আকারের। আপনারা লম্বা করেও শেপ নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এভাবে সবগুলো শেপ নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে ব্যাটার বানিয়ে নেব। এখানে 1.5 চামচ ময়দা নিয়েছি আর আধা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা রাখতে হবে, খুব ঘন করা যাবে না। এরপর ব্যাটারটা ডুবে নিয়ে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নেব। কর্নফ্লাওয়ার বাচ্চাদের খুব পছন্দ। এইভাবে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে নেব। সবগুলো কোট হয়ে গেছে। এবার একটা কড়াই তেল দিয়ে তেলটা গরম করে এইগুলো দিয়ে দেবো। খুব সহজে এগুলো ভাজা হয়ে যাবে 2-3 মিনিটে। বিট গাজর শরীরের পক্ষে খুব উপকারী। এইগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এইভাবে নতুন কিছু বানালে বাচ্চারা খেতেও আগ্রহী হবে আর খেতেও খুব সুস্বাদু লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার এক সাইডটা ভাজা হয়ে এসছে, একটু ঘুরিয়ে নেব। লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে উঠিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে দেখতে। টমেটো সসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।